মধ্যরাতে অগ্নিগর্ভ আরজিকর হাসপাতাল ঠিক কী কারণে কেন এই পরিস্থিতি এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তৃণমূল কংগ্রেসের দাবি, তৃণমূল নেতা শান্তনু সেনের সঙ্গে আমরা কথা বলছিলাম, তিনি বলছেন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্যই এমন ঘটনা ঘটানো হয়েছে। বিরোধী রাজনৈতিক দলের দিকেই তার অভিযোগের তীর। তাদের বক্তব্য, সরকারকে কালিমালিপ্ত করার জন্য এবং আন্দোলনকে বিপথে চালানোর জন্যই এই ঘটনা ঘটানো হচ্ছে। সৌমেন ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আরজিকর চত্বর থেকে একদম সরাসরি। সৌমেন, ছবিটা একটু দেখতে চাইবো, ঠিক কি চলছে এখন এই মুহূর্তে এবং পুলিশ কি করছে? দেখো, একদমই তাই। আমি এই মুহূর্তে আরজিকরের সামনে ছবিটা দেখাবো, আরজিকরের যে মেন গেটের দিকে সেই ছবি। এবং এইখানে যখন আজকে মহিলাদের যে অধিকারের লড়াই নিয়ে তারা রাজপথে নেমেছিল, যারা আরজিকর মেন উৎস যেখান থেকে উৎসস্থল, সেইখানে যখন তারা বিক্ষোভ দেখাচ্ছিল, সেই সময় কিন্তু হঠাৎই পুলিশ প্রথমে তাদের সাথে বচসায় জড়িয়ে পড়ে এবং পরবর্তী সময় আমরা যেমনটা দেখলাম যে টিয়ার সেল ছোড়া হয়, লাঠিচার্জ করা হয়েছে, এরকমটাই অভিযোগ। এবং যারা এই মুহূর্তে হাজারে হাজারে মানুষ এখানে বিক্ষোভ দেখাচ্ছিল তাদের ওপরে আক্রমণ চালানো হয়। আমি তোমাকে দেখাবো যে আরজিকর থেকে যে বেলগাছিয়ার দিকে যে রাস্তা, এই মুহূর্তে সেই রাস্তায় কিন্তু প্রচুর সংখ্যক মানুষজন, তাদের কিন্তু ছত্রভঙ্গ করার চেষ্টা করা হচ্ছে। এবং তার পাশাপাশি শ্যামবাজারের দিকে যে রাস্তা রয়েছে সেই রাস্তার দিকেও কিন্তু পুলিশ সেখানে টিয়ার গ্যাস ছোড়া হয়। এবং তার ফলে কিন্তু এই মুহূর্তে পুরো পরিস্থিতি আমি তোমাকে দেখাবো যে মেন গেটের সামনে, যেখানে কিনা যারা বিক্ষোভ দেখাচ্ছিল তারা ভেতরে প্রবেশ করতে চেষ্টা করে এবং এমার্জেন্সির সামনে যে ভাঙচুর হয়েছে এবং তার ছবি কিন্তু এই মুহূর্তে উঠে আসছে। প্রচুর পরিমাণে পুলিশ এই মুহূর্তে কিন্তু মেন গেট ঘিরে রেখেছে এবং যে গার্ডরেল আমরা বেশ কয়েকদিন যাবত দেখছিলাম আরজিকর মেডিকেল কলেজে ঢোকার মুখে গার্ডরেল, এবং তার পাশাপাশি আমি তোমাকে দেখাবো যেখানে দাঁড়িয়ে যে ডাক্তাররা বিক্ষোভ দেখাচ্ছিল যে জায়গা, সেই সব জায়গা কিন্তু রীতিমতো ভাঙচুর করা হয়েছে এবং তার চিত্রই কিন্তু উঠে আসছে। আমি তোমাকে এই মুহূর্তে সেই ছবি দেখাতে বলবো প্রশান্তকে, যে যেই জায়গায় যারা বিক্ষোভকারীরা ছিল তারা যে ভাঙচুর চালায় এবং এই মুহূর্তে যে এমার্জেন্সির সামনেটা, যে মূল এমার্জেন্সির সামনে, এবং আমি তোমাকে বলছি পুলিশ বুথ থেকে ধরে যেখানে এমার্জেন্সি গেটের পাশেই যেখানে পুলিশ বুথ ছিল সেই পুলিশ বুথ পর্যন্ত তারা ভেঙে ফেলে। এই মুহূর্তে আমি আরজিকর মেডিকেল কলেজের এমার্জেন্সি বিল্ডিংয়ের সামনেটার ছবি দেখাবো, যেখানে আজকে কিনা রীতিমতো কিন্তু যারা বিক্ষোভকারী রয়েছে তারা এই যে গেট, মেন গেট, সেই গেট ভেঙে কিন্তু প্রবেশ করে। আমি তোমাকে দেখাবো যে কলারসিবল গেট থেকে ধরে যাবতীয় সব কিছু, এই যে তোমাকে দেখাচ্ছি বিভিন্ন জায়গা যেখানে ওষুধ থাকে থেকে ধরে সেই সব জায়গাগুলো, এবং এমার্জেন্সি যেখানে ডাক্তাররা প্রাথমিকভাবে যেখানে চিকিৎসা করে সেই সব জায়গাগুলো রীতিমতো কিন্তু ভাঙচুর চালিয়েছে। তোমাকে দেখাবো যে বিভিন্ন জায়গা সেখানে লন্ডভন্ড হয়ে পড়ে রয়েছে। সৌমেন, ছবি দেখাও। আমরা আরজিকরের ভিতরে ছবি দেখার চেষ্টা করছি এবং দেখাচ্ছি জি24 ঘন্টার দর্শকদের কি ব্যাপক ভাঙচুর চলেছে আরজিকর হাসপাতালের ভিতরে, সেই ছবি। এমার্জেন্সির ভেতরে, সৌমেন, এমার্জেন্সি বিল্ডিং এর ভেতরে আমি তোমাকে ছবি দেখাবো, সেই ছবি আমরা দেখছি যে লন্ডভন্ড পরিস্থিতি, হাসপাতালে বেড থেকে ধরে বিভিন্ন, দেখো একদমই তাই, বিশাল পরিমাণ পুলিশ কিন্তু তারা কিন্তু ভেতরে যেমন ঢুকছে এবং যে বিভিন্ন রকম যে বেড থেকে ধরে ডাক্তারি সরঞ্জাম থেকে ধরে যেগুলো রয়েছে সব কিছু কিন্তু ভাঙচুর করা হয়েছে। যারা উত্তেজিত জনতা ছিল, যারা এখানে বিক্ষোভ দেখাতে এসেছিল, তারা কিন্তু এই যে গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এবং এই মুহূর্তে আমি তোমাকে দেখাবো যে সেই ছবি, বিশাল পরিমাণ পুলিশ কিন্তু তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছে। পুরো লন্ডভন্ড বিভিন্ন বিভাগ, যেখানে কিনা কোথাও এই যে নার্সিং স্টেশন, যেখানে প্রচুর পরিমাণে ওষুধ থেকে ধরে সব কিছু মজুদ ছিল এবং বহু নথি, সেই সব জায়গা কিন্তু ভাঙচুর করা হয়েছে। এবং তোমাকে দেখাবো যে এমার্জেন্সি বিল্ডিংয়ের ভেতরের ছবি, এই মুহূর্তে কার্যত শ্মশানের ছবি নিয়ে নিয়েছে সেই ছবি কিন্তু বলা চলে, যেভাবে ভাঙচুর করা হয়েছে এবং
প্রচুর পরিমাণে পুলিশ তারা কিন্তু এই মুহূর্তে ভেতরে প্রবেশ করেছে। একেবারে তছনছ করে দেওয়া হয়েছে। আমরা হাসপাতাল চত্বরের ছবিতে এর আগে দেখাচ্ছিলাম এবং আপনাদের জানাচ্ছিলাম যে হাসপাতালের ভিতরেও ভাঙচুর করা হয়েছে বলে খবর, এবং সেই ভাঙচুর যে কি প্রবল মাত্রায় কিভাবে তাণ্ডব চালানো হয়েছে, কিভাবে একেবারে তছনছ করে দেওয়া হয়েছে এমার্জেন্সি বিল্ডিং এর সমস্ত অঞ্চল, সেই ছবি এক এক করে দেখাচ্ছে আমাদের প্রতিনিধি সোমেন। আরো একবার দেখার চেষ্টা করবো তোমার মাধ্যমে ঠিক কিভাবে ধ্বংস চলেছে বিভিন্ন অংশে এমার্জেন্সি বিল্ডিং এর। দেখো একদমই তাই, আমি যখন ভেতরের ছবি দেখাচ্ছি ঠিক তার জানলা দিয়ে এমার্জেন্সি জানলা দিয়ে আমি তোমাকে সেই ছবি আরেকটা ছবি দেখাবো যে পুলিশ কিন্তু প্রচুর সংখ্যক পুলিশ তারা এখনো কিন্তু বিক্ষোভকারী যারা রয়েছে তাদের ওপর যেমন লাঠিচার্জ করছে, টিয়ার গ্যাস চালানো হচ্ছে, এবং তার পাশাপাশি আমি তোমায় দেখাবো যে আরজিকর মেডিকেল কলেজের প্রতিটি রুম, এমার্জেন্সির বিল্ডিং এর যে প্রতিটি রুম সেটা যেভাবে ভাঙচুর করা হয়েছে আমি তোমাকে দেখাচ্ছি সেই ছবি। যে কোনো অংশ কিন্তু যারা বিক্ষোভকারীরা এসেছিল ভেতরে তারা প্রবেশ করে এবং কোনো একটি রুমও নেই যেখানে কিনা তারা ভাঙচুর চালায়নি। প্রতিটা রুম যেমনটা দেখছি যে ভাঙচুর চালানো হয়েছে, এবং প্রচুর পরিমাণে যে যারা দূর দূরান্ত থেকে চিকিৎসার জন্য এই হসপিটালে আসে এবং তাদের জন্য মজুদ থাকা যে মেডিসিন থেকে ধরে যাবতীয় সবকিছু সেইগুলো যে কিভাবে নষ্ট করা হয়েছে আমি একটু ভেতরে যাওয়ার চেষ্টা করবো একটি রুমের, এবং আমি একটু দর্শকদের জানানোর জন্য বলবো যে এইখানেও ঢুকে পড়েছিল যারা তাণ্ডব করেছেন, তারা একেবারে ব্যাপক ভাঙচুর। দেখো হ্যাঁ সোমেন, দেখো এই মুহূর্তে যে প্রতিটি রুমে এমার্জেন্সি বিল্ডিং এর প্রতিটি রুমে কিন্তু তারা যে তাণ্ডব চালিয়ে গেছে সেই তাণ্ডবের ছবি কিন্তু বারবার আমরা দেখাচ্ছি যে কোনো অংশে কোনো জায়গা নেই যেখানে কিনা তারা ভেতরে প্রবেশ করার পর যেই জায়গার ওপরে তারা তাদের ভাঙচুর চালায়নি বা এরকম কিছু বিশাল পরিমাণে পুলিশ তারা কিন্তু ভেতরে এই মুহূর্তে রয়েছে। যেমনটা দেখা যাচ্ছে তাণ্ডবের পর যাবতীয় দক্ষযজ্ঞ ধ্বংসলীলা শেষ হয়ে যাওয়ার পর কার্যত একেবারে যেমনটা তুমি বলছিলে একেবারে ধ্বংসস্তূপে পরিণত এই এমার্জেন্সি বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।